আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমাদের মালয়েশিয়া ট্যুর ফার্স্ট ডে। আমরা হোটেল থেকে বেরোছি পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে। এখন সমস্যা হলো, এই হোটেল থেকে বের হওয়ার পর আবার হোটেলে ফিরে যেতে আমাদেরকে কাজলের ছবি বা আরেকটা কি জানি ছবি আছে, নায়িকা আলিয়া ভাট, আলিয়া ভাটের ছবি, কাজলের ছবি, এগুলা দেখা দেখা যাওয়া লাগে। মানে এইটা হইলো আমাদের পথ চিনার আর কি সিস্টেম। মানে কি দারুণ না ব্যাপারটা! পথ তো চিনি না এই জায়গায়, এক গলিতে ঢুকলে তো আরেক গলি হারায় ফেলাই। তাই যে জায়গায় দেখছি যে আলিয়া ভাটের পোস্টার, এর মানে হলো আমরা রাইট ট্র্যাকে আছি। আর যে জায়গায় দেখি কাজলের পোস্টার, এর মানে আমরা হোটেলের কাছাকাছি আছি। কি সুন্দর হোটেল খোঁজার সিস্টেম! তো এই যে পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে আমরা আছি, আর এই যে কেএল টাওয়ার দেখতে পাচ্ছেন, আর ওই যে একটু দেখা যাচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার খুবই কাছে। আমরা প্রায় 5 থেকে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করার পর এই যে টুইন টাওয়ার পেয়ে গেছি। এখন আমরা যাব পেট্রোনাস টুইন টাওয়ারে। তো ডে ওয়ানের আজকের এই ভিডিওতে থাকবে মালয়েশিয়ার এই টুইন টাওয়ারের নাইট ভিউ এবং মালয়েশিয়ার রাজধানী কতটা সুন্দর জাঁকজমকপূর্ণ। সাথে থাকবে ট্রেডার্স হোটেলের স্কাই বারের কিছুটা অংশ। মালয়েশিয়ার সবচাইতে টপ অফ দ্য টাউন, এই জায়গাটাই সবচাইতে বেশি ফেমাস। সেন্ট্রাল পার্ক, ব্যাংকক ব্যাংক। মালয়েশিয়াতে ব্যাংকক ব্যাংক। এটা কি জাম? নো, এটা জাম না, এটা হলো সিগন্যাল। তো দেখতেই পাচ্ছেন আমরা হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। খুব সুন্দর একটা ভিউ, এবং এখানে অনেক দর্শনার্থী আসে, বিশেষ করে ইন্ডিয়ান এবং এবং অনেক ইউরোপ আমেরিকার ফরেনাররাও এখানে আসে, ভিডিও মেকিং করে, ছবি তুলে। সামনে চলে এসেছি, আমরা অনেক অনেক ছবি ভিডিও করছি, এখন অনেক এনজয় করতেছি। মালয়েশিয়াতে সবচাইতে সুন্দর একটা ভিউ টুইন টাওয়ারের সামনে, এবং আপনি যেখানেই যাবেন এই শহরের অনেক দূর থেকে টুইন টাওয়ার দেখা যায়। কেএল টাওয়ারের আশেপাশ থেকেও টুইন টাওয়ারের ভিউ রয়েছে, আমাদের হোটেলের সাথেও টুইন টাওয়ারের ভিউ দেখা যায়। তো দেখতে পাচ্ছেন টুইন টাওয়ারের সামনে কতটা জ্যাম লেগে থাকে, মানুষ একটার পর একটা ছবি তুলতে থাকে, এবং কত কত ফরেনার দেখতে পাচ্ছেন। এগুলো একটা মালয়েশিয়ান নাগরিক নয়, সব ট্যুরিস্টরা এখানে এসেছে ঘুরতে। আর মালয়েশিয়াটা অত্যন্ত সেফ একটা কান্ট্রি। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকের ভেতর দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম প্রতীক স্থাপনা পেট্রোনাস টুইন টাওয়ার। 1994 সাল থেকে 2004 সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, মোট 452 মিটার উচ্চতা আর 88 তলা নিয়ে এই আধুনিক স্থাপত্য কলার এক অন্যান্য নিদর্শন। এটি নির্মাণ করেছেন পেট্রোনাস অয়েল কোম্পানি, তাই নামকরণ করা হয়েছে পেট্রোনাস টাওয়ার। দুই টাওয়ারকে যুক্ত করেছে স্কাই ব্রিজ, যা 41 এবং 42 তলার মধ্যে অবস্থিত। বুর্জ খলিফা তৈরি হওয়ার আগে টুইন টাওয়ারই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন। আজও এটি মালয়েশিয়ার গৌরব আর পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। তবে টুইন টাওয়ার হিসাবে এখন এটা বিশ্বের 1 নম্বর অবস্থানেই রয়েছে। পেট্রোনাস টুইন টাওয়ারকে ঘিরে রয়েছে কুয়ালালামপুরের সবচেয়ে আধুনিক আর জমজমাট এলাকা। এর আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য 5 স্টার হোটেল, আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট আর শপিং সেন্টার। টাওয়ারের একেবারে নিচেই রয়েছে মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় শপিং মল সুরিয়া কেএলসিসি, যেখানে বিশ্বের নামকরা ব্র্যান্ডের দোকান থেকে শুরু করে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট পর্যন্ত সবই পাওয়া যায়। টাওয়ারের আশেপাশে রয়েছে ফোর সিজন, ট্রেডার্স হোটেল সহ বিশ্বমানের হোটেল, যেখানে থাকলে জানালার বাইরে থেকেও দেখা যায় এই মহামান্বিত টুইন টাওয়ার। আমরা এখন টুইন টাওয়ারের নিচে আছি, তো টুইন টাওয়ার ভিতরে ঢোকার ট্রাই করব। দেখি রাত অনেক হয়ে গেছে, মালয়েশিয়া আবার রাত 9টা বাজলে সব বন্ধ করে দেয়। যদি ঢুকতে পারি আপনাদের একটু আপডেট পাবেন।
আসসালামু আলাইকুম গাইস। তো এখন আমরা ট্রেডার্স হোটেলের রুফটপে যাচ্ছি। সেখান থেকে কুয়ালালামপুরের টপ টপ ভিউ দেখা যায়। তো আপনাদেরকে ওই ভিউ দেখাবো ভিডিও করে। এবার চলে এলাম ট্রেডার্স হোটেলের সবচেয়ে জনপ্রিয় জায়গায় স্কাইবারে। এখান থেকে সরাসরি দেখা যায় আলোক উজ্জ্বল পেট্রোনাস টুইন টাওয়ার, যে রাতের বেলা আরও বেশি জাদুকরী মনে হয়। তো দেখতে পেলাম এখানে কাপল আর ফ্রেন্ডরা একসাথে বসে ড্রিঙ্কস উপভোগ করছে। চারপাশের মিউজিক, লাইভ ডিজের বিটে পুরো পরিবেশ জমে উঠেছে। আর এখানে আমরা দুই ভাই মিলে নাচতেছিলাম ব্যাকগ্রাউন্ডের মিউজিকের তালে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা নাচতেছিলাম। যেহেতু আমরা ড্রিঙ্কস করব না, তাই আমরা নেচেই পুষিয়ে নিচ্ছি। কিন্তু অ্যাটমসফিয়ারটা অনেক এনজয় করার মতো। আমাদের তো আর ড্রিঙ্কস করার হ্যাবিট নাই, জাস্ট কিউরিয়াসিটি থেকেই এক্সপিরিয়েন্স নিতে আসছিলাম। এখন আমরা নিচে চলে যাব। প্রায় 2 ঘন্টার মতন আমরা এখানে স্টে করেছিলাম। তো এখন আমরা নিচে চলে আসছি। আমার ভাই এখানে তাদের সাথে কথা বলছে। ট্রেডার্স হোটেলটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং 5 স্টার মানের একটা হোটেল। মালয়েশিয়ার সবচাইতে বিলাসবহুল এবং জনপ্রিয় হোটেলের নামই ট্রেডার্স হোটেল, আপনারা সবাই জেনে থাকবেন। তো মালয়েশিয়ার এই পর্বের ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এখনো আমাদের সাথে জয়েন করেন নাই, আমাদের সাপোর্টের জন্য রেডি থাকেন, কারণ আগামী দিনগুলোতে আছে আরো অনেক ইন্টারেস্টিং ট্রাভেল মোমেন্টস। স্টে কিউরিয়াস। বাই বাই। ডাকো ডাকো। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি। ট্যাক্সি।